আকাশে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে উত্তর কোরিয়া। দেশটি ঘোষণা করেছে তারা একটি হাইপারসনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। প্রশান্ত মহাসাগরের দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। তবে এটি শুধু একটি পরীক্ষা নয়, এর সঙ্গে রয়েছে আরও একটি বড় বার্তা। উত্তর কোরিয়া তার পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী করার পথে রয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আরও একটি প্রতিশ্রুতি দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্রটি 1100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মাঝখানে থাকা জলসীমায় নিক্ষেপ করেছে। উত্তর কোরিয়াও তাদের নতুন এই পরীক্ষার কথা স্বীকার করেছে। গত বছর উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যেগুলো তাদের প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি করা হয়েছে। এখন রাশিয়ার সঙ্গে তাদের সামরিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে, যার মাধ্যমে উত্তর কোরিয়া তার সামরিক শক্তি আরও বৃদ্ধি করতে পারবে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে এই দুটি দেশ নতুন মিত্র হিসেবে উঠে আসছে। এর ফলে কৌশলগত দিক থেকে উত্তর কোরিয়ার জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। উত্তর কোরিয়া বহুদিন ধরে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মধ্যে রয়েছে। যদি নিখুঁত হয় তবে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক কেন্দ্র গুয়ামে আঘাত হানতে সক্ষম হবে। কিন্তু সত্যিই কি এই ক্ষেপণাস্ত্রগুলো এমন শক্তি অর্জন করতে পারবে? গত 2 বছর ধরে উত্তর কোরিয়া শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে উঠতে সক্ষম এমন হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করছে, যেগুলো আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানাতে সক্ষম। এবারের পরীক্ষা আরও একটি কারণে উদ্বেগ সৃষ্টি করেছে। কিম জং উন জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি যখন উৎক্ষেপণ করা হয় এটি শব্দের চেয়ে 12 গুণ বেশি গতিতে চলতে সক্ষম হয়েছে এবং 1500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তিনি দাবি করেছেন এর বিরুদ্ধে কেউ কোনো জবাব দিতে পারবে না। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং অন্যান্য বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়ার মিত্রদের সঙ্গে আলোচনা করতে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিউল সফর করছেন, ঠিক তখনই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো।